বারুইপুর সহ একাধিক ইস্যুতে মিছিলের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিলল অনুমতি, তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। জানানো হয়েছে 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি। মিছিলের জন্য আমজনতাকে সমস্যায় ফেলা যাবে না, আদালতের সাফ নির্দেশ। 1000 জনের বেশি শামিল হতে পারবে না এই মিছিলে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা। আমরা দেখেছিলাম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোমবাতি হাতে নিয়ে মিছিল করেছিলেন, আর তারপর আজকে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের তরফে তাকে অনুমতি দেওয়া হয়েছে, বলা হয়েছে যাতে আম জনতার কোনো রকম অসুবিধা না হয় সেদিকটা দেখতে হবে। পাশাপাশি কতজনকে নিয়ে মিছিল করা যাবে সেই সংখ্যাটাও বেঁধে দিয়েছে হাইকোর্ট। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলো, আসল যারা তৃণমূল বলে দাবি করছেন তারা এখনো পর্যন্ত আজকে শুধুমাত্র তারা বারুইপুরে গিয়েছেন, কোনো রকম তারা প্রতিবাদ করছেন না। তারা শুধুই বলছেন যে যারা দোষী তাদের শাস্তি চাই, কিন্তু কোথায় প্রতিবাদ, এই একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি কর্মসূচি নেবেন সেদিকেও আমাদের নজর থাকবে।